ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের পর বড় চাপে পড়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার সময় বিপুল সংখ্যক টমাহক সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ওয়াশিংটন। এমনকি চীনের সঙ্গে তাইওয়ান কেন্দ্রিক সম্ভাব্য সংঘাতের জন্য সংরক্ষিত কিছু অস্ত্রও ব্যবহার করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করতে দক্ষিণ কোরিয়া ও এশিয়ার অন্যান্য অঞ্চল থেকেও সরিয়ে নেওয়া হয়েছে শত শত উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। এতে এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের মিত্ররা কতটা নিরাপত্তা সহায়তা পাবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধে এরই মধ্যে ১৫০০-এর বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ফলে দেশটির মজুতে রয়েছে ১,৭০০টিরও কম। পাশাপাশি এশিয়া থেকে যুদ্ধজাহাজ, সামরিক বিমান ও আকাশ প্রতিরক্ষা ইউনিট সরিয়ে নেয় সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও সেনাদের মনোবলেও পড়ছে নেতিবাচক প্রভাব। তবে অস্ত্র সংকটের খবর সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সমরমন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত সীমাহীন। একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেনকে বিপুল অস্ত্র দেওয়ার সমালোচনা করে তিনি বলেছেন, এখন ইরান যুদ্ধের জন্য ক্ষেপণাস্ত্র প্রয়োজন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।